আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার মাশমেলো। আজকে আমি মাশমেলো রেসিপিটি খুবই অল্প খরচে এবং খুবই অল্প সময়ে বানানো রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, যে বাটির মধ্যে আমি মাশমেলোটা বানাবো ওই বাটিটার মধ্যে আমি অল্প তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আইসিং সুগার। পুরো বাটিটাতেই আইসিং সুগারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আবার অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ জেলেটিন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পানি। এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। ভালোভাবে মিক্সড করে রেস্টে রেখে দিব। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি এবং হাফ কাপ পানি। এগুলিকে ভালোভাবে জাল করে নিচ্ছি। শিরা তৈরি করার সময় এই শিরাটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি অল্প শিরা দিয়ে নিয়েছি। এখন যদি ওই শিরাটাকে আপনি এরকম বলের আকারে তৈরি করতে পারেন, তখন বুঝতে হবে যে আমার শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা জেলেটিনটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন এটাকে আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অল্প ঠান্ডা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা বসে যাবে। এখন এটাকে আমি বিট করে নিচ্ছি। প্রায় 2 মিনিট বিট করার পরে এটা কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আমি আরো কয়েক মিনিট বিট করে নেব। যখন দেখবেন এটা এরকম হয়ে আসছে, তখন এটাকে আর বিট করার প্রয়োজন নেই। এখন আগে থেকে রেডি করে রাখা বাটির মধ্যে আমি এটাকে সেট করে নিব। সেট করার জন্য প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন বাকি অর্ধেকটার মধ্যে আমি হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি। এখন এটাকে আমি হাতে সেট করে নিচ্ছি। হাতে সেট করার জন্য হাতের মধ্যে প্রথমে আইসিং সুগার লাগিয়ে তারপর এটাকে সেট করতে হবে। আইসিং সুগার ছাড়া এটাকে ধরতে গেলে হাতে লেগে যাবে, এজন্য অবশ্যই আইসিং সুগার ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পর আমি ফিরে আসছি। এখন এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন এটা কত সফট এবং সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটাকে কাটার জন্য ছুরির মধ্যে অবশ্যই আইসিং সুগার লাগিয়ে তারপরে কেটে নিতে হবে।
আপনি আপনার পছন্দের সাইজ অনুসারে কেটে নিতে পারেন। বাজারে এটার অনেক দাম, বাসায় বানালে খুবই অল্প খরচে তৈরি করতে পারেন। এটা বাসায় বানানো, তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনি চাইলে এটাকে বক্সের মধ্যে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।